বোরকা পড়তেছে নাকি আজ? ওই না, এমনি রাগ পাচ্ছিল। কি করো? কই যাও? খেয়াল রেখে তো চলবা। আমি না কানা হইতে পারি, এলাকার মানুষজন তো কানা না। মানুষজন চিচি করতেছে। ম্যানেজারটা কই গেল? তুমি আমার এইভাবে বলতেছ? একদম নাটক করবা না তুমি, একদম না। নোংরা কিছু না হলে তো তোমার আমাদের থেকে লুকানোর প্রয়োজনই হইতো না। কিসের লোক তোমার এত? আমি বিয়ে পাশে একটা ছেলে, রাস্তায় প্রতিদিন হকারি করি, শুধু তোর মুখের দিকে তাকায়। লোভ সামলাইতে পারলি না? আমি বাসায় না থাকলেই তোর নষ্টামি শুরু হয়ে যায়। তুমি একটা বলার কথা। তোরা দেখলে আমার ঘৃণা হয়। আমার পুরো জীবনটা ওভার পালট করে দিছিস তুই। যেদিকে তাকাইছিলে অন্ধকার আর অন্ধকার, তোর পাপের জন্য। আমি থাকবো না তোর সাথে। যা মন চায় সেটা পরে বেড়া। কাজটা একদম ঠিক করে নি। আসলে এত এত হতাশার মধ্যে কখন যে নিজেকে সামলাতে পারলাম না। ওর কি দোষ? না না, আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার জন্য নীলার কতখানি আত্মত্যাগ। ও কোনো ভুল কাজ করতে পারে না। হ্যাঁ, ক্ষমা চাই ওর কাছে। রাগ করে থাকতেই দিব না। তারপর সারাদিন ঘুরবো ওকে নিয়ে। এই নাভিশ্বাসের জীবনে একটু নিঃশ্বাস ফেলা খুব দরকার। নীলা, 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 আমার ফোনে চার্জ ছিল না। আই এম সরি বাবা। কই তুমি? নীলা, আমি কিন্তু সরি বলছি তোমাকে। নীলা, এই যে মিস্টার, লাঞ্চ বক্স ছাড়া কি চিরকুট দেয়া যায় না? বুদ্ধরাম, এই কাজটা করে এবার সাইকেল কিনে দেব তোমাকে একটা। প্রতিদিন এত হাঁটো, ভালো লাগে না আমার। শরীরটা খারাপ হচ্ছে দিন দিন। তোমার সাথে শেষ দিন পর্যন্ত থাকতে চাই। পারবো তো? ভাবি, হ্যাঁ চার্জ ছিল না। বলেন না। এই মানে ওর ব্রেনের টিউমারের কথা কাউরে এতদিন বলে নাই। শেষ দেখেছিল ডাক্তার নাকি সময় বেঁধে দিছিল। কাল রাতে যখন আপনি বাড়ি থেকে চলে যান, তখন ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। হাসপাতালে নিয়ে আসছি, ডাক্তার বলছে তোমার ভাই জানাই। শায়দ ভাই, আপনি কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে।